হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ট্রেন্ডিং, সুপার সফট আর সুপার ডিলিশিয়াস এগলেস বাটার চোকোচিপ কেক নিয়ে। কেকটা বেক হওয়ার পর যে বাটারি অ্যারোমাটা বেরোবে, সেটা তোমাকে একদম বেকারির ফিল দেবে। আর চকলেট চিপগুলো মেল্ট হয়ে কেকের মধ্যে যে ম্যাজিকটা ক্রিয়েট করে, সেটা মুখে বলে বোঝানো যাবে না। চায়ের কাপ আর একটা সফট ফ্লাফি চকোচিপ কেকের স্লাইস শুনতেই কেমন পিসফুল লাগে, তাই না? এই কেকটা এতটাই সফট আর স্পঞ্জি হয় যে স্লাইসটা কেটে দেখলেই তোমাদের খিদে বেড়ে যাবে। প্রত্যেকটা বাইটে পাবে বাটারি রিচনেস আর মাঝে মাঝে মেল্ট ইন মাউথ চকলেট চিপের সারপ্রাইজ। আর সবচেয়ে বড় কথা, এটা কমপ্লিটলি এগলেস, খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। যদি তুমি চকলেট খেতে ভালোবাসো, কেক খেতে ভালোবাসো, তাহলে আজকের এই কেকটা তোমার জন্য একদম পারফেক্ট। বিগিনার্সরাও খুব ইজিলি বানাতে পারবে, আর একবার বানালে বাড়ির সবাই বারবার এটা বানাতে রিকোয়েস্ট করবে। তাহলে চলো দেরি না করে দেখে নিই আজকের বাটার চোকোচিপ কেকের রেসিপি। তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাটার। এখানে আমি 1/3 কাপ বাটার নিয়েছি, আর এটা রুম টেম্পারেচারে থাকা সফট বাটার। মেল্টেড বাটার কিন্তু এখানে নিলে চলবে না, এরকম সফট বাটার নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার সবকিছুকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না বাটার আর চিনিটা ভালোভাবে মিশে একদম সফট আর ফ্লাফি হয়। আর কালারটাও দেখবে চেঞ্জ হয়ে একদম হোয়াইটিশ হয়ে যাবে, একদম ফ্লাফি হয়ে যাবে। তো দেখো বাটারটা একদম সফট লাইট হয়ে গেছে, একদম ক্রিমি টেক্সচারের হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ফ্রেশ টক দই। কেকটা যেহেতু আমি ডিম ছাড়া বানাচ্ছি, তাই এখানে আমি টক দই ব্যবহার করলাম। তোমরা যদি ডিম দিয়ে বানাও তাহলে এখানে 2টো ডিম ব্যবহার করবে। তো দেখো সবকিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যেই একটা ছাঁকনি রেখে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, আর সাথে দিলাম 1/4 কাপ মিল্ক পাউডার। তারপর ময়দা আর মিল্ক পাউডারটাকে ছাঁকনি দিয়ে ভালো করে আগে চেলে নিচ্ছি, যাতে ময়দাটা বেশ ভালো এয়ারি হয়। এতে কেক খুব ভালোভাবে আমাদের স্পঞ্জি হবে। তো দেখো ময়দাটা দেওয়ার পরে বাটারের সাথে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে সবকিছুকে একসাথে। তো দেখো এখানে আমি স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা। তো দেখো এখন ভালোভাবে সবকিছু কম্বাইন হয়ে গেছে, আর বেশ সফট আর লাইট হয়ে রয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, যেটা রুম টেম্পারেচারে রয়েছে। এবার একটা হুইস্কার দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি, যাতে খুব স্মুথ একটা লাম্পস ফ্রি ব্যাটার রেডি হয়। এই জন্য আমি এখানে এখন হুইস্কার দিয়ে ব্যাটারটাকে মিক্স করছি। তো দেখো ব্যাটারটা একদম লাম্পস ফ্রি ব্যাটার রেডি হয়েছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট রয়েছে। এবার মেন ইনগ্রেডিয়েন্টস যেটা, সেটা এখানে দিচ্ছি 1/4 কাপ চোকো চিপস আমি নিয়ে নিয়েছি। তো এবার চোকো চিপসের মধ্যে খানিকটা ময়দা দিয়ে এটাকে কোট করে নিচ্ছি চোকো চিপসটা, যাতে এটা কেক ব্যাটারের মধ্যে দিলে কেকের মধ্যে ভালোভাবে পুরোটা ছড়িয়ে থাকবে। আর এবার এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন, টোটাল 1.5 টিস্পুন বেকিং পাউডার, আর দিচ্ছি সাথে 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার আবারও বেকিং পাউডার সোডাটাকে ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ব্যাটারটাকে ফোল্ড করে নিচ্ছি, জাস্ট ওভার মিক্স এখানে ব্যাটারটাকে একদমই করব না বেকিং পাউডার দেওয়ার পরে। তো ব্যাটারটা একদমই রেডি। আর এখানে আমি আগের থেকেই একটা 7 ইঞ্চের কেক মোল্ডকে রেডি করে রেখেছি। তো ব্যাটারটাকে এবার এই রেডি করা কেক মোল্ডে ঢেলে দিচ্ছি। তো ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, একটু থিক হবে ব্যাটারটা। পোরিং কনসিস্টেন্সি ব্যাটার কিন্তু এখানে হবে না, যেহেতু এটা বাটার কেক। তো এবার ওপর থেকে আরও কিছুটা চকলেট আর চোকো চিপস দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। এবার কেকটাকে বেক করে নেব। তো আমি এখানে ওভেন ছাড়া কড়াইতেই কেকটাকে বেক করে নিয়েছি। আমি 45 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে প্রিহিটেড কড়াইতে কেকটাকে বেক করেছি। তোমরা চাইলে ওভেনেও কেকটা বেক করে নিতে পারো। কেকটাকে আমি বেক করে নিয়ে বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো কেকটাকে এবার ডিমোল্ড করে নেব। তো কেকটাকে আমি কেক মোল্ড থেকে বের করে নিলাম, আর দেখো কেকটা কত সুন্দর চোকো চিপসে ভর্তি, আর একদম সফট ময়েস্ট, একদম স্পঞ্জি লাইট একটা কেক হয়েছে, দেখেই বুঝতে পারছো।
এই কেকটা আমি এগলেস বানিয়েছি আর ইনগ্রিডিয়েন্টস গুলো খুবই সিম্পল, যা সবার বাড়িতেই থাকে। আর বিগিনার্সরাও খুব ইজিলি কেকটা বানাতে পারবে। একবার বানালেই বাড়ির সবাই এটা বারবার বানাতে রিকোয়েস্ট করবে। টি টাইম হোক বা বাচ্চাদের টিফিন বা নিজের সুইট ক্রেভিংস এর জন্যই এই কেকটা সবসময় পারফেক্ট একটা কম্প্যানিয়ন। এই কেকটা ট্রেন্ডিং হওয়ার এর কারণ হলো এটা ছুরি দিয়ে কেটে নয়, হাত দিয়ে ভেঙে রাস্টিক ভাবে আর সেটাকে ডাইরেক্ট মুখে তুলে নেওয়া। কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি এভাবে মাঝ বরাবর একটু ছুরি দিয়ে কেকটাকে কেটে নিলাম। কিন্তু তোমরা কেকটাকে হাতে নিলেই বুঝতে পারবে কেকটা কতটা সফট হয়েছে, যে এটা হাতে নিলেই এমনিতেই কেকটা ভেঙে যাবে। তো দেখো, তোমাদের কেকের টুকরোটা আমি ভেতর থেকে দেখাচ্ছি, আর ভেতরে দেখলেই বুঝতে পারবে কতটা সফট হয়েছে। আর এতটাই বাটারি আর চোকো চিপসে ভরা যে প্রতিটা ভাঙা টুকরোতেই পাবে চকলেটি গুডনেস। দেখো ভিতরে কতটা ময়েস্ট, আর চোকো চিপসগুলো পুরো ভরে রয়েছে। তো যদি তোমাদের এই রেসিপিটা আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও নেক্সট কোন রেসিপিটা দেখতে চাও। তোমাদের রিকোয়েস্টই আমার নেক্সট ভিডিওর ইন্সপিরেশন হবে। আর আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।